সারা দেশের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছিল পার্বত্য জেলা খাগড়াছড়িতেও। আন্দোলনের শেষ মুহূর্তে ৪ আগস্ট ছাত্রদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আক্রান্ত হন কোটা আন্দোলন কর্মী শাকিল শামস। আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এখনো গুরুতর আহত অনেকজন। এর মধ্যে একজন হচ্ছে শাকিল, যে আমাদের যে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে আমরা যখন ধাওয়াকে সামনের দিকে গিয়ে আমাদের ছাত্রী বোনরা কিছু সন্ত্রাসীদের হাতে আটক হয়ে যায়। ছাত্রী বোনদেরকে রক্ষা করতে গিয়েই তাদেরকে রক্ষা করে পিছনে পড়ে যায় এবং পিছনে সন্ত্রাসীদের হামলায় পেটধর মারধর খায়। এদিকে শাকিল কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন না বলে জানান শাকিলের বাবা মোহাম্মদ বদিরুদ্দোজা। আহত শাকিলকে হাসপাতালে নেয়ার সময় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সেও হামলার অভিযোগ জানান তিনি। ওখান থেকে ওরা প্রথমে ওই গিয়ে নিচে লাইফ পিয়ারে, ওখান থেকে আবার অ্যাম্বুলেন্সে করে সরকারি হাসপাতালে নিতেছে। নেওয়ার পথে আবার বাঙ্গা ব্রিজে গাড়িটাও ভেঙে দিছে অ্যাম্বুলেন্সটা। কি নির্মম! অ্যাম্বুলেন্স মারতে ভাঙতে আমি আর আমার জীবনে বয়সে আর দেখি নাই। প্রথম দিকে খাগড়াছড়িতে এ ধরনের আন্দোলন খুব একটা জোরালো না হলেও ১ আগস্ট ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বড় ধরনের একটি বিক্ষোভ মিছিল বের করে। সেদিনই প্রথম শিক্ষার্থীরা জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় শাপলা চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। পরদিন বিকালে একই স্থানে শিক্ষার্থীরা ২ ঘন্টার অধিক সময় ধরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সর্বশেষ ৪ আগস্ট শিক্ষার্থীরা সকালে অবস্থান নেয় শাপলা চত্বরে। দুপুর ১২টার দিকে শুরু হয় সংঘর্ষ, যেখানে মারাত্মক জখম হন খাগড়াছড়ি সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র শাকিল শামস। হামলার ফলে আঘাতপ্রাপ্ত হন ২ পা সহ রানে, কোমরে এবং মাথায়। শাকিলের ২ দাঁত ভেঙে যাওয়া ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আরও ২টি দাঁত। আঘাত এতই গুরুতর ছিল যে মাথায় ৬টি, কোমরে ৪টি এবং রানে ৪টি সেলাইয়ের প্রয়োজন হয়েছিল বলে জানান তিনি। প্রতিদিনের এর আগে নিয়ে আন্দোলনে গেছিলাম, তো এখানে কিছু দুষ্কৃতী বা আমাদের উপর প্রথমে দাওয়া দিয়েছিল। তো এই থেকে আমার মনে করেন দৌড়তে কষ্ট হওয়ার কারণে এক পাশে দাঁড়াইছিলাম। তো এখানে আমি একা ছিলাম, এই সময় আঘাতটা হয়েছে। এরা কয়েকজন ছিল একসাথে, তো এই হামলা হয়েছে। প্রথমে মাথায়, আর হচ্ছে কি ঠোঁটের এখানে, দাঁতে, আর কোমরে, আর হচ্ছে কি পায়ের দুই পায়ে এবং রানে ওরা কুফের আঘাতের। মারাত্মক আহত অবস্থায় শাকিলকে ভর্তি করা হয় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন শাকিল শামস। শাকিল শামসের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার পরিবার।